বর্তমানে স্মার্টফোনে চার্জিং স্পিড অনেক বেশি। আগে চার্জ হতে যত সময় লাগতো তার অর্ধেক সময় লাগে এখন। তবে ব্যতিক্রম রয়েছে। অত্যাধিক ব্যবহার, ফোনে রাখা বিভিন্ন অ্যাপ এবং চার্জারের সমস্যার কারণে চার্জের গতি ক্রমে ধীর হতে পারে। কয়েকটি বিষয় মেনে চললে স্মার্টফোনের চার্জে পুনরায় গতি বাড়ানো সম্ভব। চলুন জেনে নেই কিভাবে স্মার্টফোনের চার্জে গতি বাড়াবেন। অনেকে চার্জ সম্পন্ন হওয়ার আগে ব্যবহার শুরু করে দেন। এমনটি করা ব্যাটারির জন্য ভালো নয়। স্মার্টফোনের ব্যাটারি 20% নিচে নেমে গেলে তবেই চার্জে বসান। পাশাপাশি 90% চার্জ হয়ে গেলে চার্জিং বন্ধ করে দিন। ফোনে চার্জ দিয়ে কখনোই গেম খেলবেন না। এতে প্রসেসর ও ব্যাটারির ওপরে অত্যধিক চাপ তৈরি হয়, ফলে চার্জিংয়ের গতি কমে যায়। গেমিংয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব ব্যবহার করা যাবে না, এতেও চার্জের গতি কমে যায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অনেকে ফোনে অতিরিক্ত অ্যাপ রাখেন। ব্যবহার না করলেও ফোনের চার্জ কমে যায় এসব অ্যাপের কারণে। এমনকি ব্যাটারিরও ক্ষতি হতে পারে। তাই যেগুলো দরকার সেগুলো রেখে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দিন। সঠিক এবং ইউএসবি চার্জার ব্যবহার করুন। সবচেয়ে জরুরি, কোন ওয়াটে চার্জার ব্যবহার করছেন তা জানা। আপনার ফোনের বক্সে বা স্পেসিফিকেশনে চার্জিং ওয়াট লেখা থাকে। তার কম ক্ষমতা সম্পন্ন চার্জার দিয়ে চার্জ করলে গতি কমে যাবে। ঠিক তেমনি নির্ধারিত ওয়াটের থেকে বেশি ক্ষমতা সম্পন্ন চার্জার ব্যবহার করলে তা ফোনের ব্যাটারির জন্য ভালো নয়। বর্তমানে অধিকাংশ স্মার্টফোনে ব্যাটারি হেলথ অপশন থাকে। ওই অপশন থেকে ব্যাটারি ব্যবহার এবং কোনো সমস্যা আছে কি না চেক করুন। এরপর সেই অনুযায়ী পদক্ষেপ নিন। সচেতন থাকার পরও চার্জে ধীর গতি হলে সার্ভিস সেন্টারে যান। যদি ফোন ওয়ারেন্টির মধ্যে থাকে তাহলে সার্ভিস সেন্টারে গিয়ে বিনামূল্যে সমাধান পেতে পারেন। ওয়ারেন্টির সময় পেরিয়ে গেলে অর্থ প্রদানের মাধ্যমে সমস্যা সমাধান করা যেতে পারে। এই ছিল আইটেকের আজকের পর্বে। সাথে ছিলাম মুজাহিদুল ইসলাম। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, সেই সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।